বিশ্ববিদ্যালয় জীবনের একটি মিথ্যা প্রেমের গল্প প্রায়শই প্রতারণা, অপ্রত্যাশিত অনুভূতি বা ভুল বোঝাবুঝির থিমকে কেন্দ্র করে। এখানে একটি কাল্পনিক উদাহরণ। ড্যাশ 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 তারা চিহ্ন তারা চিহ্ন শিরোনাম, আমাদের বিভ্রম, তারা চিহ্ন তারা চিহ্ন। তারা চিহ্ন তারা চিহ্ন সেটিং, তারা চিহ্ন তারা চিহ্ন। গল্পটি একটি জমজমাট বিশ্ববিদ্যালয়ে ঘটে, যেখানে সারা দেশ থেকে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন তারা করতে আসে। একাডেমিক চাপ, সামাজিক চেনাশোনা এবং অনলাইন বার্তাগুলির মধ্যে বন্ধুদের একটি নির্দিষ্ট গোষ্ঠী রয়েছে যারা অবিচ্ছেদ্য বলে মনে হয়। তারা চিহ্ন তারা চিহ্ন চরিত্র, তারা চিহ্ন তারা চিহ্ন। তারা চিহ্ন তারা চিহ্ন সারা, তারা চিহ্ন তারা চিহ্ন একজন স্মার্ট, উচ্চাকাঙ্ক্ষী এবং সামান্য সংরক্ষিত মেয়ে, মনোবিজ্ঞানে প্রধান। তিনি প্রেমের বিষয়ে খুব অভিজ্ঞ নন এবং তার পড়াশোনায় গভীরভাবে মনোনিবেশ করেছেন। তারা চিহ্ন তারা চিহ্ন জেক, তারা চিহ্ন তারা চিহ্ন বিশ্ববিদ্যালয়ে একজন কমনীয়, আত্মবিশ্বাসী এবং জনপ্রিয় লোক। তিনি তার সুন্দর চেহারা এবং মসৃণ কথা বলার প্রকৃতির জন্য পরিচিত, তবে সম্পর্কের প্রতি তার নৈমিত্তিক পদ্ধতির জন্যও তিনি কুখ্যাত। তারা চিহ্ন তারা চিহ্ন এমিলি, তারা চিহ্ন তারা চিহ্ন সারার সেরা বন্ধু, যিনি প্রাণবন্ত, বহির্মুখী এবং সর্বদা সর্বশেষ গসিপের সাথে আপ টু ডেট। সে গোপনে জ্যাকের জন্য অনুভূতি পোষণ করে। তারা চিহ্ন তারা চিহ্ন গল্প, তারা চিহ্ন তারা চিহ্ন। সারা এবং জ্যাক প্রথম দেখা হয় একটি শেয়ার্ড ইলেকটিভ ক্লাসে। সারার বুদ্ধিমত্তা এবং রহস্যময় আচরণে আগ্রহী জ্যাক একদিন ক্লাসের পর তার সাথে কথা বলতে শুরু করে। সারা, যিনি সব সময় ছেলেদের চারপাশে লাজুক থাকেন, নিজেকে জ্যাকের মনোযোগ দেখে খুশি হন। তারা একসাথে আরও বেশি সময় কাটাতে শুরু করে, অধ্যয়ন করা, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেতে আড্ডা দেওয়া এবং এমনকি পার্টিতে যাওয়া। সপ্তাহ পার হওয়ার সাথে সাথে সারা জ্যাকের প্রতি অনুভূতি তৈরি করতে শুরু করে। এমিলি, তার সেরা বন্ধু এবং জ্যাকের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা লক্ষ্য করে, ছিঁড়ে গেছে। তিনি সারার জন্য খুশি কিন্তু ঈর্ষান্বিতও, কারণ তিনি দীর্ঘদিন ধরে জ্যাককে পছন্দ করেছেন। এমিলি তার অনুভূতি গোপন রাখে, সারার সাথে তার বন্ধুত্ব নষ্ট করতে চায় না। এক সন্ধ্যায়, একটি বিশেষ রোমান্টিক অধ্যয়নের সেশনের পরে, জ্যাক ঝুঁকে পড়ে সারাকে চুম্বন করে। এই মুহূর্তটি সারার বিশ্বাসকে নিশ্চিত করে যে জ্যাক তার প্রতি সত্যিকারের আগ্রহী। সে তার সাথে একটি ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করে, মনে হচ্ছে সে অবশেষে এমন একজনকে খুঁজে পেয়েছে যে তাকে তার জন্য দেখে। যাই হোক, জ্যাকের উদ্দেশ্যগুলি সারা বিশ্বাস করার মতো খাঁটি নয়। জ্যাক সারাকে বিজয় হিসাবে দেখে তার সম্পর্কে কখনোই সিরিয়াস ছিল না। সারার দেওয়া চ্যালেঞ্জটি তিনি পছন্দ করেছিলেন, এমন কেউ যে তার আকর্ষণে অবিলম্বে আঘাত পায়নি, কিন্তু এখন যেহেতু সে তাকে জয় করেছে, সে দ্রুত আগ্রহ হারিয়ে ফেলেছে। তা সত্ত্বেও, জ্যাক সারাকে নেতৃত্ব দিয়ে চলেছেন। সারা এবং এমিলি উভয়ের কাছ থেকে যে মনোযোগ পাচ্ছেন তা উপভোগ করছেন, যার সাথে তিনি ফ্লার্ট করছেন। সারা, জ্যাকের সত্যিকারের প্রকৃতির প্রতি উদাসীন, আরও আবেগগতভাবে বিনিয়োগ করে। তিনি এমিলিকে তার অনুভূতির কথা বলেন, এমিলির অভ্যন্তরীণ সংগ্রাম সম্পর্কে অজ্ঞ। ব্রেকিং পয়েন্ট আসে যখন এমিলি জ্যাক তার বন্ধুদের কাছে বড়াই করছে যে সে সারা এবং তার দুজনকেই কতটা সহজে খেলতে পারে তা শুনে। হৃদয়ে ভেঙে, এমিলি সারাকে সত্য বলার সিদ্ধান্ত নেয়। তিনি জ্যাকের আসল রং প্রকাশ করেন এবং তার প্রতি তার নিজের অনুভূতি স্বীকার করেন। সারা বিধ্বস্ত, সে শুধু জ্যাকের দ্বারা বিভ্রান্ত হয়নি। সে এমিলির অবস্থান বুঝতে পারলেও তার সেরা বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা অনুভব করে। সারা জ্যাকের মুখোমুখি হন, যিনি ক্ষমাহীনভাবে স্বীকার করেন যে তিনি তার সম্পর্কে কখনোই সিরিয়াস ছিলেন না। এটি সারার বিভ্রমকে ভেঙে দেয় এবং সে বুঝতে পারে যে সে প্রকৃত ব্যক্তির চেয়ে জ্যাকের ধারণাকে ভালোবাসে। অভিজ্ঞতাটি সারার জন্য একটি কঠোর পাঠ, তাকে আত্মসম্মানের গুরুত্ব এবং সম্পর্কের ক্ষেত্রে লাল পতাকা উপেক্ষা করার বিপদ সম্পর্কে শিক্ষা দেয়। তারা চিহ্ন তারা চিহ্ন উপসংহার, তারা চিহ্ন তারা চিহ্ন। গল্পটি শেষ হয় সারা নিজেকে, তার পড়াশোনা এবং মানসিক অশান্তি থেকে নিরাময়ের দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়ে। সে নিজেকে জ্যাকের থেকে দূরে সরিয়ে নেয় এবং ধীরে ধীরে এমিলির সাথে তার বন্ধুত্ব ঠিক করে। অভিজ্ঞতাটি উভয় মেয়েকেই তাদের নিজস্ব মূল্য এবং বিশ্ববিদ্যালয় জীবনে প্রেম ও বন্ধুত্বের জটিলতা সম্পর্কে গভীর উপলব্ধি সহ জ্ঞানী করে তোলে। ড্যাশ 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 এই গল্পটি হাইলাইট করে যে কত সহজে কেউ উপস্থিত থেকে প্রতারিত হতে পারে এবং কতটা জটিল আবেগ হয়ে উঠতে পারে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় জীবনের মতো গঠনমূলক বছরগুলিতে।